মাছ কাকু সকাল সকাল চলে এসেছে আর মা দেখছি মাছ নিচ্ছে, তো আমি ভাবলাম চলো দেখে নি কি মাছ এনেছে। তো এখানে রয়েছে কাতলা মাছ আর রুই মাছ, আর উভয় মাছই কিন্তু দেখতেই পাচ্ছ পুরো জ্যান্ত নড়ছে মাছগুলো। তো মা আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি মাছ খাবে, এবার মাছ খাওয়া ডিপেন্ড কিন্তু আমার উপরই পড়ে যে আমি কি মাছ খাবো। তো সেই হিসেবে মাছ নেওয়া হয়। তো কাতলা মাছ আমার একটু খেতে ইচ্ছা করছে না, তো মাকে বললাম মা তুমি রুই মাছই নাও। তো এবার দেখো সকাল সকাল মা উঠে কি কাজ করেছে, সব কাজ জামা কাপড় বিছানার চাদর সবকিছু ধুয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। সোয়েটার যা যাবতীয় জিনিসগুলো সব কিছু কেচে দিয়েছে। এদিকে মামামকে দেখছি, মামাম কি করছে দেখো, এখানে উল্টিয়ে গিয়ে দুষ্টুমি করছে, মানে খেলা করছে একা একা। কারণ আমি ওই যে ভিডিও করছিলাম মামামকে একা রেখে। এখন ঘড়ি কাঁটায় বাজে সকাল 8টা। তো মামাম উঠে গেছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, ডাইপার চেঞ্জ করে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, ওর মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি। সবকিছু করার পর ওকে বলি তুমি একটু খেলা করো, আমি আসছি। তো দেখো একাকাই খেলা করে যাচ্ছে, আমাদেরকে পাত্তাও দিচ্ছে না। এদিকে আমি পূর্ব দিকে জানলা খুলে দিয়েছি আজকে রোদ আসার জন্য। এদিকে দেখছি মা 1 কিলো একটা মাছ নিয়েও নিয়েছে, ওজনও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। পুরোপুরি 1 কিলো হয়েছে মাছটা, রুই মাছ, এরপর লাল রুই মাছ দেখতেই পাচ্ছ, একদম ফ্রেশ তাজা মাছ একদম। যেটাকে বলে ফ্রেশ মাছ, টাটকা মাছ যেটাকে বলে সবাই, তো সেই মাছই কিনে নেওয়া হলো। তো এদিকে মা কোনোদিনও মাছ কেনার পরে মা নিজের বাড়িতে সেগুলো আঁশ ছাড়াই না, তো মাছ কাকুই কেটে দিয়ে যায়। সে ইলিশ মাছ হোক, কাতলা মাছ হোক, বা রুই মাছ হোক, বা ইটা মাছ হোক, সিলভার কাপ হোক, যে মাছটাই কেনা হয় সেই মাছটাই কিন্তু এখানে পরিষ্কার করে বেছে কুটে দেয়। আর সিলভার কাপ মাছও কিন্তু কিন্তু ভালো লাগে, যেহেতু তার মধ্যে একটু লেবু দেওয়া হয় আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খাওয়া হয়, আমার তো খুব ভালো লাগে। তো মাছকে বললাম নেক্সট টাইম যেন সিলভার কাপ মাছ নিয়ে আসে। আমি প্রায় 3-4 মাস হয়ে গেল সিলভার কাপ মাছ খাইনি। রুই কাতলা তো রোজ খাই। এদিকে পাবদা মাছও নিয়ে আসে, ইলিশ মাছও ভালোই খাওয়া হয়েছে, কিন্তু আমি হয়তো একবারই খেতে পেরেছি, কারণ ওই যে ডেলিভারির সময় আমার খাওয়া বারণ ছিল, কিন্তু ওটি হয়েছে, ওটির পরে নাকি ইলিশ মাছ খেতে নেই, অনেক কিছু খাওয়া বারণ ছিল আমার। তার মধ্যে ইলিশ মাছটা আমার যে ফেভারিট মাছ সেটাও খাওয়া বারণ ছিল। তো যাই হোক এবার হলো না ভাগ্যে, নেক্সট ইয়ার আবার হবে। তো মাছ কাকু বলছি যদি আবার ভালো ফ্রেশ বড় ইলিশ মাছ পাই তো আমার জন্য এনে দেবে। দেখতেই পাচ্ছ মাছগুলো সব রিং পিস হচ্ছে, পেটি মাছ হয়নি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে লেজার পিস, এটা কিন্তু আমার দুর্দান্ত ভালো লাগে। সেদিনকে বললাম না একটা ভিডিওতে যে আমার পোস্ট দেখে অনেকেই বলেছে যে মেয়ে মানুষের লেজার পিসই জোটে, কিন্তু দেখো এতটা মাছ, 1 কিলো মাছ, পুরো আস্ত একটা গোটা মাছ। এই মাছটা কিন্তু খাওয়ার মতো কেউ নেই আমার বাড়িতে, আমার ভাই একদমই মাছ খায় না। আর মাছ খাওয়ার মধ্যে আমি আর মা আর বাবা ভাজা মাছ খাই, তো বাবাকে তো লেজা পিস দেওয়া যায় না। এবার লেজা পিসটা খেতে কিন্তু আমার ভালো লাগে, আমি মায়ের কাছ থেকে কিনে নিই। এদিকে দেখো বাবা পুকুর থেকে জ্যান্ত পুঁটি মাছ ধরেছে, আর ধরেছে এখানে কই মাছ, তো এগুলো ভাজা হবে। আর মাছ তো রান্না হবেই দেখতেই পাচ্ছ। এদিকে মা দেখছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে, বাজার কাকু এসেছিল, মানে যে আমাদের বাজার দিয়ে যায়, আমাদের তো আর বাজারে যেতে হয় না। তো এদিকে মা রান্নাও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ। রান্না হচ্ছে আজকে মুরগির ঠ্যাং। এইদিকে দেখো মা মাছ দিয়ে রান্না করবে বলে ফুলকপি নিয়েছে, দুটো বড় বড় সাইজের জাম্বু জাম্বু সাইজের ফুলকপি দেখতেই পাচ্ছ। আর এখানে 2খানা ফুলকপি, একদিন তো খেতে পারবো না, 2 দিন করে খাওয়া হবে। আর নিয়েছে মটরশুঁটি, আর নিয়েছে আমার জন্য একটু গাজর, আমি গাজরগুলো সিদ্ধ করে খাবো। তো দেখতেই পাচ্ছ গাজরগুলো অনেক বড় বড়। আমার মামা বাড়িতে কিন্তু এই মটরশুঁটি, গাজর, তারপরে পেঁয়াজ কলি, রসুন, এগুলো কিন্তু নিজেরাই চাষ করে আমাদেরকে দিত। মানে প্রচুর পরিমাণে চাষ হতো, ছোটোবেলার কথা হলো মনে পড়লে খুব ভালো লাগে যে কত কত পেঁয়াজ কলি আসতো, কত বেগুন আসতো, কত গাজর আসতো। গাজর জানো তো ওখানে গরু ছাগলে খায় আর আমরা কিনে খাই। তো দেখতে পাচ্ছ মার এখানে আলু ভাজা হয়ে গেছে, আর আলুতে হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, ওইদিকে ভাত হচ্ছে গ্যাসে। তো এদিকে হলুদে মাখানো হচ্ছে বেগুনে, মানে গায়ে হলুদ হচ্ছে বেগুনে। তো দেখতেই পাচ্ছ মা এখানে বেগুন ভাজি করবে, আর এদিকে তেল তো গরম হচ্ছে কড়াইতে, তো এই বেগুন ভাজা করা হবে। আর এখানে লাল শাকও দেখছি রয়েছে, মানে মা ভরপুর বাজার করে নিয়েছে। 2-3 দিনের বাজার এখানে রয়েছে, একদিনে তো খাওয়া সম্ভব না, কারণ আমরা বাড়িতে মাত্র 4 জন। ভাই এইসব শাকবালায় কিছু খায় না, আর আমি মাছ খাই, মা মাছ খায়, বাবা মাছ ভাজা খায়। দেখতে পাচ্ছ এদিকে মায়ের রান্না প্রস্তুতি, পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে। আর এদিকে মা একটা 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 করে কাজ করে নিচ্ছে, যেহেতু সব রান্না বান্নার চাপ মায়ের উপরে। এদিকে মা মুরগির ঠ্যাংও রান্না করছে দেখতেই পাচ্ছ, হলুদ দিয়ে দিচ্ছে। আজকে উনুনে বসেনি মা, তো গ্যাসে রান্না করে নিল। উনুনে রান্না হতে একটু লেট হয়, এর জন্য অনেকটা বেলা হয়ে গেছিল বলেই মা রান্না করছে একটু তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে। দেখতেই পাচ্ছ মা এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো আর সবকিছুই দিয়ে দিচ্ছে মশলা। তারপরে এগুলো কষাবে। মায়ের হাতে রান্না জাস্ট ফাটাফাটি, যে কোনো রান্না এত স্বাদ নিয়ে আসতে পারে, সামান্য বেগুন ভাজা তো খেতে এত ভালো লাগে না। আর এই ভিডিওটা কিন্তু কালকে ছিল, মানে গতকালে দুপুরের এটা
ক্লিপ নেওয়া ছিল, আমি আজকে এটা ভয়েস দিয়ে আমি দিচ্ছি। আজকের ভিডিও দেবো কালকে, তোমরা মোটামুটি জেনেই গেছো যে আমি গতকালের ভিডিওই দিই। আজকে সকালের ভিডিওগুলো মোটামুটি আমি রেডি করে রাখতে পারিনি, সামান্য কত কিছু ক্লিপ রেখেছি, এই জন্য আমি আর পুরো ভিডিও আনতে পারিনি, কালকে দিয়ে দেবো। আজকে অনেক লেট ঘুম থেকে উঠেছি, প্রায় তখন বাজে 9:30টার সময় ঘুম থেকে উঠলাম। তো দেখতে পাচ্ছি এখানে মুরগির ঠ্যাং রয়েছে, মুরগির চামড়া রয়েছে, মুরগির মাথা রয়েছে। মুরগির মাথা খেতে কে কে ভালোবাসো জানিও কিন্তু। আর এইদিকে রয়েছে বেগুন ভাজা, এই বেগুন ভাজা দিয়ে গরম ভাত, আলু চোখা আর একটু সামান্য ঘি মেখে নিয়ে ভাত খেতে যে কি দুর্দান্ত লাগে। ভিডিওর এন্ডে চলে এসেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে দেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না।